আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের নতুন একটি সংবাদ বিশ্লেষণে। এবং শুরুতে জানাই ঈদ মোবারক, পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। শুরুতে আপনারা যে বিষয়টি জানবেন সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আজকে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন অনেকে যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। আর নির্বাচনের এই রোডম্যাপ ঘোষণার পেছনে মূলত জোর জবরদস্তি করার ফলেই ঘটেছে বলে অনেকে মনে করছেন। বিশেষ করে বাংলাদেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক দলের চাপে পড়ে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিলেন কিনা এমনটি বলছেন অনেকে, কিন্তু না, বিষয়টা তেমন নয়। আগামী 2026 সালের জুনের মধ্যেই নির্বাচন হবে এমনটি জানিয়েছিলেন আগেই অন্তর্বর্তীকালীন সরকার। আর সেই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আজ ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশবাসীর কাছে এটিও জানিয়ে রাখলেন যে আগামী 2026 সালের এপ্রিলের মধ্যেই হচ্ছে নির্বাচন, এবং প্রত্যেকটি দলকে সে অনুযায়ী কাজ করার জন্য বা এগিয়ে যাওয়ার জন্য তিনি বলেছেন। এটা ছিল আজকের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংবাদ। পাশাপাশি আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো করা হয়েছে মূলত যারা নির্দিষ্ট ভাড়ার চাইতে বেশি পরিমাণ ভাড়া নিচ্ছে। কোথাও কোনো গন্তব্যে যেখানে ভাড়া আছে 600 টাকা, সেখানে 1100 থেকে 1200 টাকা আদায় করা হচ্ছে। দ্বিগুণ ভাড়া আদায় করার যে অভিযোগটি তারা সত্যতা প্রমাণ পেয়েছে, যার ফলশ্রুতিতে মুহূর্তের মধ্যে অ্যাকশন শুরু করেছে। তো এটি একটি ভালো দিক। অবশ্য নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত থেকে তাদের জরিমানা করা হতো আগে, কিন্তু তার পরিবর্তে এখন সেখানে তাদের সরাসরি শাস্তি সেখানে দেওয়া হচ্ছে। আপনারা দেখলেন ভিডিওর মাধ্যমে। তো এগুলো আরো কঠোর হওয়া উচিত। শুধু সিন্ডিকেট এটা বন্ধ না করে চাঁদাবাজির যেখানে যেখানে চলছে চাঁদাবাজি যদি আমরা বন্ধ করতে পারি বা চাঁদাবাজদের চিহ্নিত করে তাদেরকে শাস্তি দিতে পারি, তাহলে বাস যাত্রাও নির্বিঘ্ন হবে, সমস্ত পরিবহন যাত্রায় নির্বিঘ্ন হবে। আর যারা আছেন পরিবহনের মালিকরা, তারাও ভাড়া বাড়িয়ে দিতে চাইবেন না, কারণ সারা বছর পরে ঈদের যে আপনারা জানেন যে বেশি পরিমাণে যাত্রী হয়, তো সেই জায়গা থেকে তারা তাদের ক্ষতি পুষিয়ে উঠতে পারে। এবং অনেকে চায় যে ঈদে একটু ভাড়া বাড়িয়ে দিয়ে অতিরিক্ত মুনাফা অর্জন করা। তো এই আশা ঘুরে বাড়ি ঘটেছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী মাঠে রয়েছে, তারা কাজ করছে। আর এভাবে যদি তারা কাজ করে, সমস্ত জায়গায় আবারও সুন্দরভাবে পরিচ্ছন্ন একটি বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আরও অনাকাঙ্ক্ষিত ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেছে বৃহৎ রাজনৈতিক দলের নেতাকর্মীদের যারা, তো আপনারা ইতিমধ্যে সংবাদে জানতে পেরেছেন যে সে সকল বিষয়গুলো মূলত চাঁদাবাজ কেন্দ্রিক এবং বিভিন্ন মাদক দ্রব্য কেন্দ্রিক। সেই বিষয়গুলো এড়িয়ে যাওয়া যায় না। সংবাদের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে জামাত ইসলামের একজন বয়োজ্যেষ্ঠ নেতাকে আপনারা দেখতে পেয়েছেন বা ইতিমধ্যে শুনতে পেরেছেন সংবাদের মাধ্যমে, তাকে হত্যা করা হয়েছে, একজন ইমামকে। তো এই চাঁদাবাজদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। এবং কোনো রাজনৈতিক দলই চায় না তাদের ইমেজ নষ্ট হোক। মূলত যারা রাজনৈতিক দলের পরিচয় নিয়ে বা লেবাস নিয়ে এই সকল ঘটনাগুলো ঘটিয়ে বেড়াচ্ছে, অতি দ্রুত তাদেরকে ছাঁটাই করতে হবে, তাহলেই দলের জন্য মঙ্গল হবে, এমনটি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আপনারা কি বলেন অবশ্যই মতামত জানাবেন। ধন্যবাদ।